সায়নী ঘোষ ও তো নিজেকে পুরো মমতা ব্যানার্জি করে ফেলেছিল। মানে মমতা ব্যানার্জি হাঁটা চলা, শাড়ি পরা, চুল বাঁধা, খোপা করা, চটি পরা, মানে যাবতীয় A to Z মমতা ব্যানার্জি নকল করেছিল। মানে মমতা ব্যানার্জি মানে ওকে মনে হয়েছিল যে হ্যাঁ, তৃণমূলে যদি হাল ধরার মতো কেউ থাকে সায়নী ঘোষ। মানে কথা বথা, তবে ও কথা বলে খুব সুন্দর, মানে লোককে বোঝাতেও পারে ভালো, মানে যে কোনো জিনিসকে। আর ওনার মানে মানে সব দিক দিয়ে ওনার ইয়েটা ভালো ছিল, কিন্তু উনি যে পাল্টিবাজ হবে আমি ভাবিনি। কি করে পাল্টে গেল! সেই যে 4 তারিখের পর আগে দেখেছি, তারপর আর তাকে আমি আর দেখতেই পেলাম না। শুধু দেখলাম একদিন বারুইপুরে গেছে, তো বারুইপুরের মানুষরা ঠিক মতো নেয়নি, ওকে দেখে উল্টোপাল্টা কথা বলছে। মানে কেউই নিতে পারছে না, মানে যারাই দল ছেড়ে চলে গেছে সাধারণ মানুষ কাউকেই পছন্দ করছে না। তবে সায়নীকে আমি ভাবিনি ও এরকম পাল্টিবাজ হয়ে যাবে। মানে যে মেয়ে কিনা মমতা ব্যানার্জি পুরো ডুপ্লিকেট করে পড়েছিল নিজেকে, মানে মমতা ব্যানার্জি যেরকম শাড়ি পরে সব কিছু, আমি তো ভাবিনি ও অন্তত যাবে। তবে ও যেভাবে কথা বলতো, রাজনীতি মানে একটা মানে যেন মনে হতো সত্যি ওর মধ্যে একটা রাজনীতির ভাব আছে। ওকে দেখেও মনে হয় ভীষণ ভালো বক্তৃতা দিত, ভীষণ ভালো কথা বলতো, সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ যেরকম পাল্টি খেয়ে গেল, আমি সত্যি ভাবিনি সায়নী পাল্টাবে। সায়নী তুই পাল্টে নিজেকে কি প্রমাণ করলে বলো তো? আর যদি তুমি তৃণমূলে থাকতে তোমাকে সবাই তো মাথায় করে রাখতো। আজ মহুয়া মহুয়া কি যেন ওনার নাম, যাই হোক টাইটেলটা মনে পড়ছে না, কল্যাণ আমি না টাইটেলগুলো মনে পড়ছে না, যে কুণাল ঘোষ, যে কজন আছে তারা এখন কর্মীদের নয়নের মণি হয়ে গেছে। তুমি যদি, তোমাকে এমনি সবাই ভালোবাসতো, খুবই ভালোবাসতো, আর তুমি যদি থাকতে আজকে তৃণমূলে তোমাকে সবাই চোখের নয়ন করে রাখতো। আজকেই উপাসনা বোনকে সবাই মাথায় করে রাখছে, কারণ ওনার সাহসিকতায়। সেদিনকে রাস্তা দিয়ে যাচ্ছিল উনি, মমতা ব্যানার্জির কিছু একটা মিটিং ফিটিং, যাই হোক, কিছু ছেলে, এই সরকারের কিছু ছেলে তাকে বাইক থেকে নামিয়ে টেনে হিঁচড়ে রাস্তায় কিভাবে অপদস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। এবং যেভাবে তিনি রুখে দাঁড়িয়েছে এবং যেভাবে এগিয়ে গেছে সবার মাথায়, মানে একদম সত্যি প্রশংসার যোগ্য। ওই একটা মেয়ে অতগুলো ছেলের সামনে নিজে একা লড়াই করে বেরিয়ে গেল। আজ যদি তুমি আজ এই মমতা ব্যানার্জির পাশে থাকতে বা দলে থাকতে, তোমাকে আজ সবাই মাথায় করে রাখতো। উপাসনা বোন, তোমাকে হ্যাটস অফ যে তুমি এরকম মানুষের সামনে নিজেকে লড়াই করে যাচ্ছ এই অসময়ে। সময়ে তো সবাই থাকে, সময়ের সুখের পায়রা তো সবাই, সময়ের লুটে পুটে খাওয়ার জন্য, কিন্তু অসময়ে যে বিপদে পাশে থাকে সে হচ্ছে প্রকৃত মানুষ, সে হচ্ছে আসল মানুষ। যেটা এই যে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাদাবাবু আছেন, কুণাল ঘোষ আছেন, মহুয়া আছেন, তারপরে উপাসনারা আছেন, তারপর না সব কর্মীরা আছে। আর যে কর্মীদের যদি দল এগিয়ে যায় সেই কর্মীরা আছে। নেতা নেত্রী চলে এলেও অসুবিধা নেই, কিন্তু সায়নী ঘোষ যেরকম পাল্টি খাবে আমি ভাবতেই পারিনি। তুমি কেন পাল্টালে? হ্যাঁ, তোমাকে এত ফেসিলিটি দিয়েছিল, তোমাকে মমতা ব্যানার্জি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য, কারণ তুমি ভালো বক্তৃতা দিতে পারলে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য হেলিকপ্টার পর্যন্ত দিয়েছিল, যেটা সবাই দেয় পায়নি। সেই মানুষটাকে তুমি কি করে ছেড়ে চলে গেলে আমি তো মানে মানে এখনো ভাবতে পারি না। আর যদি থাকতে, তোমাকে জানো মানুষ কত তোমাকে ভালোবাসতো, তুমি সেই ভালোবাসাটা হাতছাড়া করলে, ভাবলে অন্য দলে চলে যাব, কিন্তু গিয়ে কোনো লাভ নেই, গিয়ে কোনো লাভ নেই। বিরোধী দল কিন্তু এই তৃণমূলই থাকবে। তুমি ভাবলে তৃণমূল হেরে গেছে বলে তৃণমূল নিঃস্ব না, তৃণমূল নিঃস্ব নয়। তৃণমূলের লোক লোক তুমি দেখতে পাবে, বুঝতে পারবে মানুষের মধ্যে এখনো আছে। ঠিক আছে, আমি তো রাজনীতি করি না, কিন্তু মানুষের এই যে হাওয়া দেখে আমি বুঝতে পারি যে এখনো পর্যন্ত বিরোধী দল কিন্তু তৃণমূলই। যতই যে বলুক, যতই যে ইয়ে করুক, এখনো কিন্তু ওই দলই তৃণমূলই। কারণ আমরা রাজনীতিবিদও নয়, রাজনীতি ভীষণ অভিজ্ঞতাও নেই, কিন্তু এই ভিডিও দেখে, এই যা দেখছি আশেপাশের হাওয়া দেখে, এইটুকু বোঝার ক্ষমতা আছে। তুমি দলটা ছেড়ে খুব ভুল কাজ করেছো, এটুকু বলতে পারি। দল না ছাড়লে আজ যে তোমার সম্মানটা আরও 10 গুণ বাড়তো, সবাই তোমার প্রশংসা করতো, কিন্তু নিজে হাতে এই জিনিসটা মানে নষ্ট করলে। আর একটা আছে দেবাংশুর, তাকে নিয়ে আমি আর একদিন বলবো, আজকে এইটুকুই থাক। আমি কি কথাটা ঠিক বললাম? সায়নী যদি আজ তৃণমূলে থাকতো, কর্মীরাকে কত মানে ভালোবাসা পেত, কিন্তু চলে গিয়ে কি যে করলো, একটা ভুল কাজ, মানে কি বলবো। যাই হোক, সবাই একটু কমেন্টে জানিয়ে আমি ঠিক কথা বললাম না ভুল কথা হলো। আজকের মতো এখানে আসি, টাটা বাই। নমস্কার। অন্নপূর্ণা বেনিফিশিয়ারি যারা, তারা আগস্টের আশায় বসেছিলেন আমাদের 3000 টাকা বুঝি আগস্টের প্রথম সপ্তাহে ঢুকবে, কিন্তু
মনে হচ্ছে না। 1 চলে গেল, 3 চলে গেল, 4 চলে গেল, 5ও চলে যাবে, 7 চলে যাবে, 10 চলে যাবে, 15 চলে যাবে, হয়তো টাকাটা এই মাসে আর পাচ্ছেন না। কারণ গতকাল একটি মিটিং বসেছিল ব্লক ও জেলা স্তরে, সেখান থেকে যে মূল তথ্য উঠে এসেছে তাতে এমনই জানা গিয়েছে যে যতদিন না ভেরিফিকেশন সবার কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু এই টাকাটা দেওয়ার ইচ্ছা নেই, তারা কিন্তু টাকাটাই ছাড়ছে না। তাহলে কথা হচ্ছে যে প্রত্যেকটা মা বোনেরাই তাকিয়েছিলেন আগস্টের দিকে। এই আগস্টেও ভেরিফিকেশন হয়নি, তাহলে মাঝে যে 4 দিন পঞ্চায়েতে পৌরসভায় বসেছিলেন, ক্যাম্প ছিল, তখন কি করেছিল? তখন তো সব বেনিফিশিয়ারি তাদের কাগজপত্র মানে যা কিছু দেওয়ার কথা বলেছিল সবাই তো দিয়েছিল, তাতেও কাজ হয়নি, আবার ভেরিফিকেশন। তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন হলো, মা বোনরা তো কখনো বলেননি যে আমরা ভোট দেব আমাদের 3000 দিতে হবে, তারা 1500 পেলেই তো খুশি হতো। তাহলে 3000 কেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এখন যদি এত ভেরিফিকেশন, এত কিছু হয়রানি হতে হয়, তাহলে সেটা করা ঠিক ছিল না? 1500ই ঠিক ছিল না? কেন 3000-এ যাব আমরা? আর 3000-এ গিয়ে এ মাস নয় ও মাস, এই তারিখ না ওই তারিখ, এই তারিখ গুনতে গুনতেই তো মেয়েদের হাতের আঙুল ক্ষয়ে গেল। কেন এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর কেনই বা এই হয়রানি করা হচ্ছে? এবার কথা হচ্ছে যে 1500 টাকা যদি প্রত্যেকটা মা বোনকে দেওয়া হতো তাহলে কিন্তু এই ভেরিফিকেশনেরও দরকার হতো না, কারণ সেই 1500 টাকা প্রত্যেকটা মা বোনেরই হয়ে যেত, যে টাকা সরকারের বাজেট ছিল। এখন বাজেটও কম আর মেয়েদের প্রতিশ্রুতি দেওয়াও বেশি, তাহলে বছর ভরে কি শুধু এই ভেরিফিকেশন হয়ে যাবে? এটা তো ভালো কাজ হয়নি, সরকার এটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তো নিয়ে যখন ফেলে দিয়েছিলেন তখন একটা কথায় ফাঁক রাখতেন যে মা বোনদের এই 1500-ই চলতে থাকবে, যখন আমাদের বাজেট বেশি হবে তখন আমরা 3000 করে দেব। মানুষ তাহলে একটু আধটু বলতো, এত কিন্তু তারা অধৈর্য হতো না, একটু বলেই তারা মেনে নিত যে আমরা যেটা পাচ্ছি সেটা তো পাচ্ছি, যা হোক পরে যদি বাড়িয়ে দেয় ভালো হবে। এইবার ওই যে 1500 টাকা ছিল, তাতে কিন্তু অনেক ফ্যামিলির কাজে আসতো। কি কাজে আসতো? ধরেন কোনো ঘরে রুগী পড়ে আছে, ওই সামান্য টাকা দিয়ে কিন্তু তার ওষুধের পয়সাটা চলতো। কত ফ্যামিলি আছে ছেলে মেয়েকে টিউশনি দিতে পারে না, সেই পয়সাটা দিতে পারতো। কত ফ্যামিলি আছে তাদের চাল কেনার পয়সাটাও খুব টানাটানি পড়ে যায়, সেইটা কিনতে পারতো। অনেক সময় অনেক বিলও দিতে পারতো। কিন্তু এই যে মাসের পর মাস টাকাটা আটকে যাচ্ছে, এতে যে সাধারণ ফ্যামিলিগুলোর কতটা ক্ষতি হচ্ছে সেটা একটু ভেবে দেখবেন। গভর্নমেন্টের টাকা দেবেন আপনারা, প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা, মা বোনেরা কিন্তু প্রতিশ্রুতি দেয়নি। এই বাংলার কোনো মা বোনেরা কিন্তু বলেছিলেন না যে আমাদের 3000 দিতে হবে, তারা কিন্তু ওই 1500-এই খুশি ছিলেন। তাহলে 3000-এর প্রতিশ্রুতি দিয়ে এখন আমি 3 ভাগের 1 ভাগ মেয়েদের দিলাম আর 2 ভাগই দিলাম না, তাহলে এই প্রতিশ্রুতির মূল্যটা কোথায় রইল বলেন তো? কোনো মূল্য তো রইল না। তাই এমন প্রতিশ্রুতি দেবেন না যেটা দিয়ে মানুষকে শুধু হয়রানির শিকার হতে হয়। আবারও যে ফ্রি বাস দিয়েছিলেন না মেয়েদের জন্য, ফ্রি বাস, সরকারি বাস ফ্রি, সেটাও এখন একমাত্র যাদের পিঙ্ক কার্ড আছে তারা ছাড়া ফ্রি হবে না, সবাইকেই টিকিট কেটে বাসে চড়তে হবে। তাহলে যেটা আমি শুরু করবো সেটা যদি শেষ পর্যন্ত নাই করতে পারলাম, সেই প্রতিশ্রুতি দেওয়ার মানেটা কি? এতে নিজের ব্যক্তিত্ব নিজের দিকে ছাড়া তো উপরের দিকে ওঠে বলে আমার মনে হয় না। আমি একজন সাধারণ সদস্যা, সাধারণ গ্রামের মেয়ে, আমার মনে তো এইটা বলে যে কোনো কথা দিয়ে যদি কথা না রাখতে পারি তাতে আমার মান সম্মানটা নিচের দিকে নামা ছাড়া উপরের দিকে ওঠে না। তাই কেন এই প্রতিশ্রুতিগুলো দেব? এইবার যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের দিতেন, যাদের হচ্ছে তাদের পরে দিতেন। এমন হতে পারতো তাদের 2 মাসেরটা একসঙ্গে দিতেন। যদি দেওয়ার ইচ্ছা থাকে সরকারের, তাহলে যে কোনো প্রসেসে যে কোনো পদ্ধতিতে টাকাটা কিন্তু দেওয়া যায়। এখন যদি আমরা মনে করি আমরা শুধু পিছিয়ে নেব এই মাসের টাকাটা আমরা
মজুত করে রাখবো, এই মাসটা যদি না দিতে পারি আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে, তাহলে প্রতিশ্রুতি দেওয়ার তো কোনো মানে ছিল না। এইগুলো আগে ভাবতে হতো, কারণ সরকার পদে আপনি আছেন, আপনি আপনার গদিতে বসে আছেন, সেই গদির একটা মূল্য আছে। আমরা পেছনের সরকারকে ভালো মনে করিনি, খুশি ছিলাম না, তাই এই সরকারকে বদল করে এনেছি যে আমাদের ভালোভাবে পরিচালনা করবে। এখন পরিচালনা ভালোভাবে পরিবর্তে যদি অখুশি রাখেন, তাহলে সরকার বদল করে কি আমাদের কোনো লাভ হয়েছে? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, আপনারা বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে বা খারাপ লাগে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পরে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।